দেখো তোমাদের ক্লাস 11-এ ত্রিকোণমিতির সূত্র নিয়ে খুব সমস্যা হচ্ছে। তো আমার ক্লাসে যারা ত্রিকোণমিতির ক্লাস সমস্যা হচ্ছে তোমরা এখানে দেখলে ফলো করলে সব প্রত্যেকটা পেয়ে যাবে। ইভেন যে কোনো জায়গা থেকেই তোমরা ত্রিকোণমিতিক সূত্রগুলো ফলো করো, ফার্স্টে সূত্রগুলো দেখো, সব অঙ্কের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমি শুরু করছি এখন থেকে, ঠিক আছে? মাত্র আমরা দুটো ফর্মুলা আমরা জানি, চারটে ফর্মুলা শিখেছিলাম ক্লাস 10 লেভেলে। ওই চারটে ফর্মুলাতে আমি সমস্ত ফর্মুলা তৈরি করবো। প্রথম ফর্মুলা সাইন এ প্লাস বি, কী শিখেছিলাম? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আমি এক বানা দিলাম। সাইন এ মাইনাস বি ফর্মুলা শিখেছিলাম। এবার কস এ প্লাস বি, কে দেখো cos a minus b, cos a minus b, cos b plus sin a sin b, cos a plus b, cos a cos b minus sin a sin b, sin a minus b, sin a cos b minus cos a sin b। এটা একই রকম, জাস্ট এখানে মাইনাস প্লাস হয়ে যাবে, এখানে প্লাস হলে মাইনাস হয়, মাইনাস হলে প্লাস হবে। তো প্রত্যেকটা সূত্র তোমরা ফলো করো, তো প্রত্যেকটা অঙ্কে ত্রিকোণমিতি পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এখান থেকে সূত্রগুলো যদি জানতো। আমার ত্রিকোণমিতি মেন সমস্যা হয় আমাদের কথা জানো, সূত্রগুলো আমরা ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারি না, কোথায় কী করবো, আর সূত্রগুলো মাথায় থাকে না। তো একটা ভিডিওর মধ্যে আমি সমস্ত সূত্র মোটামুটি আয়ত্ত করে দিচ্ছি, আমি যতটুকু হয় করে দিচ্ছি, তারপর না হলে নেক্সট ভিডিওতে অ্যাড করবো। তো তোমরা ভালো করে দেখো, না বুঝতে হলে আমাকে কমেন্ট করো, তো আমি প্রত্যেকটা ডিটেলস বুঝিয়ে দেবো। ওকে, এবার আমি কী করছি দেখে নাও। অ্যাডিং 1 and 2, অ্যাডিং 1 and 2, 1 আর 2 যোগ করে পাই, কী করছি দেখো, এই দুটোকে যোগ করছি। তাহলে কি সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, যোগ করলে এইদিকে সাইড কী আছে দেখো, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, যোগ করলাম। তাহলে এটা এইদিকে পাঠযোগ হবে, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এবার কী হচ্ছে দেখো, এটা কাটছে, এই একটা ফর্ম, ভেরি ইম্পর্টেন্ট ফর্ম, প্রত্যেকটা ফর্মুলা তোমার মাথায় মনে রাখতে হবে। দেখো এটা ধরলাম আমি ফার্স্ট নাম্বার দিলাম, যেহেতু যোগ করেছি একইভাবে বিয়োগ করে দাও। তাহলে 1 আর 2 বিয়োগ করে দাও, 1 2 বিয়োগ করে দাও, কী হচ্ছে দেখো, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি ইকুয়াল টু কী হয় দেখো, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এই পাটা লিখলাম। এবার যেহেতু মাইনাস করছি দেখো, মাইনাস করে এখানে মাইনাস সাইনে করেছি, মাইনাস সাইন এ কস বি, আর মাইনাস মাইনাসে কী হয়, প্লাস কস এ সাইন বি। তাহলে কী কাটছে দেখো, প্রথম পার্ট কাটছি। তাহলে কী হচ্ছে দেখো, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি ইকুয়াল টু কী হবে বলো দেখো, এটা 2 cos এ সাইন বি। প্রত্যেকটা ফর্মুলা কিন্তু তোমরা দেখবে, না বুঝতে হলে কমেন্ট করবে, আমি সব বুঝিয়ে দেবো। তো প্রত্যেকটা ফর্মুলা দেখবে এইভাবে। তাহলে আমরা এই দুটো ফর্মুলা পেয়ে গেলাম, এটা 5 আর 6 পেয়ে গেলাম। ওকে, দেখে নাও, একটু দেখে কপি করে নাও। প্রত্যেকটা খাতা পেন যখন বুঝবে না, প্রত্যেকটা ধরে ধরে বুঝবো, শেখার সময়টা টাইম দিয়ে শিখবে। শিখে গেলে একবার তোমাকে রক্ষা করতে পারবে, শেখার সময়টা তোমরা ভালো করে শিখবে। ওকে, এখন তোমরা এগুলো দেখে নিলে, তাহলে নেক্সট শুরু করছি। হালকা ভিজিয়ে আনো, হালকা করে, হ্যাঁ। এবার 3 আর 4, এবার একই রকমভাবে 3 আর 4 যোগ করলাম, দেখো
cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, কী হবে দেখো cos a cos b মাইনাস sin a sin b, পুরো এই পার্টটা টুকে দিলাম, পরে এই পার্টটা টুকছে দেখো প্লাস cos a cos b প্লাস sin a sin b। তো ভালো করে খেয়াল করে দেখো পুরো যোগ, এই পার্টটা এক, এখন এই পার্টটা দুটো যোগ করছে, এখন কী কাটছে এই পার্টটা এটা কাটছে, কাটছে তাহলে কী হয় দেখো cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, বুঝতে পারছো? শুধু জাস্ট এইটা যোগ করো, 3 আর 4 যোগ করে দিলাম, তাহলে cos a প্লাস b cos a মাইনাস যোগ করলাম, তাহলে এদিকের পার্ট রাখলাম, আবার এদিকের পার্টও রাখলাম, কী হলো দেখো প্লাস মাইনাসে কী হয় কেটে যায় না, তাহলে বাকি থাকলো এইটা, তাহলে কত হলো cos a cos b প্লাস cos a cos b, তাহলে লিখবো কি 2 cos a cos b, এই একটা ফর্মুলা। আগে কত 6 পর্যন্ত শিখেছিলাম, এটা কী হবে, এটা 7 হবে। চলো আবার একইভাবে এই দুটো বিয়োগ করে দাও, 3 আর 4 বিয়োগ করো, 3 আর 4 বিয়োগ করার থেকে আমি যেহেতু মানুষ 3 আর 4 বিয়োগ করবো না, আমি 4 আর 3 বিয়োগ করি, তোমরা 3 বিয়োগ করতে একই পারবে, একই হবে, তো আমি 4 আর 3 বিয়োগ করলাম আগে, cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, তাহলে 4টা আগে লিখছি, 4টা আগে লেখো cos a cos b প্লাস sin a sin b, লিখলাম। এবার এই পার্টটা বিয়োগ করছে মানে কি মাইনাস হবে, মাইনাস cos a cos b, আর মাইনাস আর মাইনাস মিলে কী হয় প্লাস হয়, কী হয় sin a sin b। ওকে, বুঝতে পেরেছো? তাহলে আমরা কী করছি দেখো, এটা কেটে দিলাম, তাহলে কী হলো দেখো তো cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b ইকুয়াল টু কত হলো, এই পার্টটা 2 sin a sin b, এই ফর্মুলা cos b, 8 নম্বর ফর্মুলা, টুকে না তোমরা। ওকে, দেখো তাহলে আমি 1 আর 4 যোগ করেছি, 1 আর 2 বিয়োগ করেছি, যোগ বিয়োগগুলো পেয়ে গেছে আমরা। এবার আমাদের কী দরকার, শূন্যটা নেই যোগতে, শূন্যটা না, দেখো 1 আর 4 যোগ করেছিলাম, 1 আর 4 বিয়োগ করেছিলাম, এবার আমার প্রশ্ন এবার দেখো 1 আর 4 যোগ 1 আর 4 বিয়োগ করেছি, এবার কী করা যায় দেখো, আমি 1 আর 3 ভাগ করে দিই, আচ্ছা আমি 1 আর 2 গুণ করে দিতাম, 1 আর 2 গুণ করলে কে দেখো sin a প্লাস b ইন্টু sin a মাইনাস b করলে কী হয় দেখো, এটা ইন্টু এটা sin a cos b প্লাস cos a sin b, এইটা ইন্টু কী হবে এইটা sin a cos b minus cos a sin, তা গুণ করলে কী হয় দেখো sin a প্লাস b ইন্টু sin a মাইনাস b, তাহলে দেখো গুণ করলে স্কোয়ার মানে স্কোয়ার সূত্র না, এটা স্কোয়ার আর স্কোয়ার, sin a cos b তার হোল স্কোয়ার মাইনাস cos a sin b তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে লিখবো দেখো sin a প্লাস b sin a মাইনাস b, তাহলে এটা হোল স্কোয়ার, দেখো সাইন স্কোয়ার, আর এই কস স্কোয়ার বিটাকে লিখছি 1 মাইনাস সাইন স্কোয়ার। ওকে, একই রকম সব এতে দেখো সব সাইন কসে আনার চেষ্টা করছে, দেখো এটা কসটা লিখবো, দেখো সাইন বি স্কোয়ার যেমন ধরে রাখলাম
ঠিক আছে, আর কস স্কোয়ারটা লিখলাম 1 মাইনাস সাইন স্কোয়ার। কী হচ্ছে দেখো বলে, এদিকে যেমন আছে আমি রাখলাম, সাইন স্কোয়ার গুণ করো মাইনাস গুণ করে দেবে না, মাইনাস এই সাইন স্কোয়ার বি গুণ করবো, মাইনাস আছে প্লাস, দেখো এটা কাটছে না, কী হচ্ছে দেখো, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি ইকুয়াল টু দেখো এইটা সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, দেখে নাও, ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, কাজে লাগবে। ওকে, তাহলে আমি মুছে দিচ্ছি। তাহলে আমি কী হলে তোর গুণ করলাম, শুধু জাস্ট এই কস স্কোয়ারটা লিখলাম 1 মাইনাস সাইন স্কোয়ার, এই কস স্কোয়ারের অন্য সব সাইনে কনভার্ট করলাম। আবার এটাকে কষেও নিয়ে যেতে পারে, কী করে কষে নিয়ে যেতে পারে, কিছুই না, দেখো আগে মেবি 8টা সূত্র, এটা মনে করো, এটা মনে করো 8টা, এটা হচ্ছে 8 সূত্র, মানে মেবি 9 সূত্র হবে, হ্যাঁ 9। তাহলে আমি এই সূত্রটাকে সাইনটাকে তুমি কসে কনভার্ট করতে পারো, কীভাবে এই যেতে দেখো, দুটোই ঠিক একইভাবে দেখো, সাইন এ প্লাস বি, বা এটা রাখলেও হবে, সাইন এ মাইনাস বি ইকুয়াল টু, এই সাইনটাকে কষে নিয়ে যেতে হবে, এই কসটার উপর নিয়ে চলে যেতে হবে। তাহলে দেখো সাইনটাকে কষে নিয়ে গেলে 1 মাইনাস কস করে, এটা কি 1 মাইনাস কস করবি, 1 মাইনাস মাইনাস প্লাস কস করবি, মাইনাস প্লাস কাটছে, তাহলে কী হচ্ছে কস করবি মাইনাস কস করে ইকুয়াল টু সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি। তাহলে এই সূত্র তুমি এটা কস আকারেও লিখতে পারো, ঠিক আছে, কস আকারেও লিখতে পারো, দেখে নাও, কিছুই না, এটা কস আকার, বা তুমি এটা সাইন কস লিখতে হবে, যে কোনোভাবেই লিখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ঠিক আছে না, চলো আমরা পেয়ে গেলাম সাইন কস পেয়ে গেলাম। এবার আমার দরকার কী বলতো, নিচের দুটো পার্ট, কস এ প্লাস বি কস এ, তবে 3 আর 4 গুণ করো, তাহলে কস এ প্লাস বি কস এ মাইনাস বি গুণ করো, গুণ করলে কী হবে, এটা ইন্টু এটা, তাহলে এটা আমি একবারে করবো, এ মাইনাস বি, এ প্লাস বি, দেখো এ মাইনাস বি গুণ করবো, এর সাথে লিখে দিচ্ছি আমি কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি ইন্টু কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। ওকে, তাহলে এটা কী লিখবো, দেখো এ প্লাস এ মানে এ প্লাস বি কস এ মাইনাস বি, এক সেকেন্ড দাও, এটা এ কস বি, দেখো এ মাইনাস বি, এ প্লাস বি, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কী হবে দেখো, কস এ প্লাস বি কস এ মাইনাস বি, স্কোয়ার করলে কী হবে, কস স্কোয়ার এ কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। দেখো আমি দুটোই কস নিয়ে যেতে পারি, বা দুটো সাইনে নিয়ে যেতে পারি, তাহলে লিখবে এটা, দেখো কস এ প্লাস বি কস এ মাইনাস বি ইকুয়াল টু কস স্কোয়ার এ কস স্কোয়ার বি। দেখো আমি দুটো পার্টটাকে সাইনে এই এটাকে নিয়ে আছে, দেখো 1 মাইনাস কস স্কোয়ার এ, এটা 1 মাইনাস কস স্কোয়ার বি, কোন করে লিখে নাও, ঠিক আছে। লিখে নেওয়ার পরে আমি জাস্ট দেখা হচ্ছে না বলে আমি কী করছি, এটা মুছে দিলাম, তাহলে
দেখো সাইডে লিখে দিচ্ছি কি, সাইডে তো বুঝতে হবে তোমরা কি, আমি সাইডে লিখে দিচ্ছি। দেখো এই পার্টটা কী করছি, দেখো এই পার্টটা কস এ কস কর এ কস কর বি -1 সাথে মাইনাস ওয়ান মাইনাস কস কর, মাইনাস ওয়ানের সাথে 1 গুণ করলে কত হয় -1, -1 সাথে মাইনাসের সাথে প্লাস কস কর বি, ওকে। আচ্ছা মাইনাস সাথে প্লাসের সঙ্গে কস করে প্লাস কস করে, ঠিক আছে। চলো মাইনাসের প্লাস মাইনাসের মাইনাস কী হবে, মাইনাস কস কর এ আর কস কর বি। দেখো এটা আমি এই পার্টটা কেটে দিলাম, তাহলে কী হয়েছে দেখো। আবার কস করে এটা আমি আগে রাখলাম, এই দুটো পার্ট থেকে মাইনাস কমলে লিখে 1 মাইনাস কস কর বি, তাহলে লিখলাম দেখো কস কর এ ইকুয়াল টু এটা মনে হয় সাইন স্কোয়ার বি। তো এটা ফর্মুলা কী হয়, এর গুণফলটা এটা হবে, ওকে। ভালো করে দেখে নাও। তো এটা আমি ডাইরেক্ট লিখছি দেখো, তো কস এ প্লাস বি কস এ মাইনাস বি ইকুয়াল টু কী আসবে তাহলে কস কর এ মাইনাস সাইন স্কোয়ার বি। একটু করে ফর্মুলা, ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, ঠিক আছে। আমি জায়গা হচ্ছে না বলে আমি জায়গাটা এই পরের লাইনটা জায়গা হচ্ছে না বলে আমি এখানে টুকে দিলাম। তোমরা কী করবে, এটা লিখলাম, এটা সেভ পাবে। আর এটা -1-এর সাথে 1 গুণ করলে -1, মাইনাসের সাথে প্লাসের সঙ্গে এটা গুণ করলে কস করিয়ে হচ্ছে, মাইনাসে এবার হয়ে গেল এবার একের কাজ শেষ। মাইনাসে প্লাস কস করার সাথে কস করিয়ে হচ্ছে, মাইনাসে প্লাস মাইনাসে গুণ করলে এটা হচ্ছে, তো এটা কেটে যাচ্ছে, তাহলে এটা আসছে আনসার। তুমি এই জায়গাটা ডাইরেক্ট এটা না জায়গা নেই বলে এর পরের স্টেপে এটা বসে দিচ্ছিলে, এটা ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, ঠিক নাও। ঠিক আছে, তো আমরা যোগ করলাম, বিয়োগ করলাম, গুণ করলাম, তারপর ভাগ করে দেখবো, বুঝে দিচ্ছি। তো চলো এবার আমি কি করছি, 1-এর সাথে ভাগ করছি, আমি 2-এর ভাগ করছি। 1-এর সাথে 2 ভাগ করলে কত হবে, সাইন এ প্লাস বি, মানে এইটার সাথে মানে ব্যাপারটা কী হচ্ছে দেখো, এইটার সাথে এইটা ভাগ করছি, সাইন এ প্লাস বি বাই কস এ প্লাস বি এগুলো কত, সাইন এ cos b plus cos a sin b, cos a cos b plus sin a শেষে মাইনাস sin a sin b। তাহলে খেয়াল করে দেখো, এটা মানে কত, সাইন বাই কস মানে কি আমরা জানিছিলাম, শিখেছিলাম tan a প্লাস b। দেখো যদি এই ফর্মুলাগুলো কোথায় অসুবিধা, আমার ক্লাস 10-এর একটা ভিডিওতে পুরো টোটাল কোন ঘরে অবস্থান করছে, কোন দিকে অবস্থান করছে, কত কী হচ্ছে, পুরো কনসেপ্ট সেখানে ক্লিয়ার করা যায় ত্রিকোণমিতিতে। তারপরে স্টেপটা এটা পড়া শেখাচ্ছি। তাহলে এরপর থেকে আমি দেখো এখান থেকে আমি কী কমন নিচ্ছি, কস এ কস বি কমন নিলাম, কস এ আর কস বি কমন নিলাম। দেখো কস এ কস বি কমন নিলে খুব ভালো করে খেয়াল করে দেখো, এটা কস বি চলে যাচ্ছে আর কস এ নেই, তাহলে আমাকে অ্যাকচুয়ালি কী দাঁড়াচ্ছে দেখো, ভালো করে দেখো, আমি কস এ কস বি কমন নিচ্ছি, কস এ নেই বলে কস এখানে ভাগ করে দিচ্ছি, কস বি কমনে সাইন বি এই কস এ কমন নিচ্ছি, তাহলে কস বি নেই বলে এখানে কস বিতে ভাগ করে দিচ্ছি, ঠিক আছে। আবার দেখো কস বি নিচে সেমভাবে কমন নিলাম, 1 মাইনাস সাইন এ সাইন বি, এই কস এ কস বি ছিল তো কস বি তাহলে ভাগ করে দিলাম, ঠিক আছে। তাহলে কেমন দাঁড়াচ্ছে দেখো, তাহলে দেখো দাঁড়াচ্ছে দেখো tan a প্লাস বি, খেয়াল করে দেখো এইটা এটা কাটছে না, তাহলে কে দেখো tan সাইন বাই কস কত, tan a সাইন বাই কস কত tan b, 1 মাইনাস সাইন বাই কস কত tan a, আচ্ছা সাইন বাই কস কত tan b, তো এই একটা ফর্মুলা দাঁড়িয়ে গেল tan a প্লাস বি, তার ফর্মুলা দাঁড়িয়ে গেল।
ঠিক করে দেখলাম ব্যাপারটা। তাহলে 1 আর 2 ভাগ করলাম, 1 আর 2 ভাগ করে এটা দাঁড়িয়ে গেল। ওকে, একই রকমভাবে যদি আমি সিমিলার একই রকমভাবে এটা যদি হয়ে গেল, একই রকমভাবে যদি আমি 2 আর 4 ভাগ করি, 2 আর 4 ভাগ করে দেবো, 2 আর 4, 2 আর 4 ভাগ, তো কী হবে এখানে? 2 এর কিন্তু মাইনাস ছিল, এখানে মাইনাস বসাও, এখানে মাইনাস ছিল, এখানে মাইনাস বসে দিচ্ছি আমি। আর এই যে টোটাল পার্টটা আছে এখানে মাইনাস ছিল, মাইনাস বসে দিচ্ছি। আর এই তলার পার্টটা কি প্লাস ছিল, প্লাস বসে দিচ্ছি। একই রকমভাবে সাইন বাই কস কত ট্যান হয়ে যাবে, তখন মাইনাসটা হয়ে যাবে, ঠিক আছে। আর এখান থেকে কমন নিচে, কমন নিলে কি সেমই থাকবে, শুধু মাইনাস হবে, এখান থেকে কমনে সেমই থাকবে, প্লাস হবে। আর এটা মাইনাস ছিল তাহলে এখানে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা কমন, এটা কেটে যাচ্ছে, যেমন কাছে যেমন কাটবে, শুধু এই জায়গাটা মাইনাস থাকবে। সাইন বাই কস ট্যান হলো, সাইন বাই বি, সাইন বি বাই কস বি ট্যান বি হলো 1, প্লাস হয়ে যাবে। তাহলে যদি মাইনাস হলে 1 আর 3 ভাগ করলে এটা 1 আর 3 ভাগ করলে ট্যান এ প্লাস বির ফর্মুলা বের হলো, আর 2 আর 3 ভাগ করলে ট্যান এ মাইনাস বির ফর্মুলা বেরিয়ে গেল। দেখো ভালো করে দেখে নাও, প্রত্যেকটা অঙ্ক কিন্তু ভালো করে কপি করবে। চলো মুছে দিচ্ছি। এবার কি করব, আমরা ভাগ করেছিলাম সোজাভাবে, উল্টোভাবে ভাগ করে দেখি। 3 ভাগ 1 করে, 3 ভাগ কী আছে, 3-এর মধ্যে কী আছে, কস এ প্লাস বি ভাগ সাইন এ প্লাস বি। কস এ প্লাস বি মানে কত, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। আর এটা কত, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, ভাগ করে দিলাম। ওকে, তাহলে এটা কী দেখো, সাইন কস বাই সাইন কত, কস বাই সাইন মানে কড হবে, কড এ প্লাস বি হবে, কড এ প্লাস বি। আচ্ছা, এখানে আমি কড আকারে রাখবো, কড মানে হচ্ছে কস বাই সাইন, তো এখানে তাই সাইন এ প্লাস সাইন এ কস বি কমন নেব, সাইন এ সাইন বি কমন নিলাম, এখানে সেমভাবে সাইন এ সাইন বি কমন নিলাম। কী করছি দেখো, সাইন এ সাইন বি এখানে নেই, তাহলে এখানে কস বি যেমন আছে তেমন লিখলাম, বাকি পার্টটা আমি সাইন এ সাইন বি নেই কমন নিচ্ছি, দেখো সাইন এ সাইন বি করে দিলাম, দেখো এর সঙ্গে গুণ করে দেখো সেইটাই আসছে, আর এটার কমন নাম্বার কি 1 আসছে। দেখো এখানে সাইন এ কস বি, সাইন বি কমন নিচ্ছি, কস এখানে সাইন এ কস বি কমন নিচ্ছি, অলরেডি এখানে কি অলরেডি কস বি আছে, কস বি আছে, আমি সাইন এ সাইন বি কমন নিচ্ছি, তাহলে সাইন বি নেই, সাইন বি এখানে ভাগ করে দিলাম। তাহলে এবার দেখো খেয়াল করে দেখো, তাহলে এখানে সাইন বি কমন নিয়েছি, এটা কমন নিয়েছি, তাহলে সাইন এও কমন, সাইন এ নেই বলে আমি সাইন এখানে ভাগ করেছি। খেয়াল করে দেখো, এটা কাটছে, কট এ প্লাস বি ইকুয়াল টু কস বাই সাইন মানে কি, কস বাই সাইন কট, কট এ, কস বাই সাইন মানে কট বি মাইনাস 1, কস বাই সাইন কত, কট বি, কস বাই সাইন কত, কট এ। তাহলে এখানে একটা ফরওয়ার্ড হয়ে গেল। যদি 3 আর 1 ভাগ করে দেখি, এটা আসছে 3 আর ভাগ মানে এইটার সাথে এটা ভাগ করছে, দেখো এই ফর্মুলা চলে এসছে। প্রত্যেকটা ফর্মুলা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, তোমরা দেখবে, না বুঝতে হলে আমাকে বলবে। হ্যাঁ, আমার ক্যামেরা একটু প্রবলেম আছে, বাট বুঝতে পারবে ভালো করে, এমনি ব্রাইটে দিয়ে করলে বুঝতে পারবে, হাই কোয়ালিটি দিয়ে করবে। ওকে, দেখো এটা বুঝে নিলে। এবার একই রকমভাবে আমি কী শিখেছিলাম দেখো, ভালো করে খেয়াল করেন, যে কোনো বলছি মন দিয়ে শোনো। তাহলে আমি কী বললাম, আমি এটাকে অফ করে দিলাম, করে আমি কী করছি, 4 আর 1 ভাগ করে দিই, 4 আর 2 ভাগ করো, 4 আর 2 ভাগ করো, 4 আর 2 ভাগ করো, তাহলে কি 4 ভাগ করে এখানে মাইনাস হবে, জাস্ট এখানে কি মাইনাস হয়ে যাবে। 4-এর ক্ষেত্রে আগে কি এখানে প্লাস ছিল, 2 ভাগ করে এখানে মাইনাস ছিল, কিছুই না, দেখো
তাহলে এই কস বাই সাইন কত, এটা মাইনাস হয়ে যাবে। তো বাড়িতে ট্রাই করে দেখবে। আর এটা কমন নিয়ে যাচ্ছে, সেখানে প্লাস থাকবে, সেম জিনিস কমন নিয়ে যাবো, সাইনে সাইন এখানে প্লাস হবে, সেম জিনিস কমন নিচ্ছে, মাইনাস এখানে প্লাস হবে, মাইনাসের জায়গায় কী হবে, এটা প্লাস ছিল, এই মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, আর মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে। দেখো ঠিক করে হচ্ছে কী, দেখো কস এ মাইনাস এটা প্লাস ছিল, আর এটা কি মাইনাস ছিল, ঠিক আছে, এটা প্লাস ছিল, এটা মাইনাস হয়ে যাবে। ওকে, তাহলে কি এই প্লাসটা এখানে প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে যাবে। জাস্ট একই ফর্মুলা, মানে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। ভালো করে দেখে নাও, প্রত্যেকটা ভালো করে সব ফর্মুলাগুলো দেখো, এই ফর্মুলাগুলো আগে প্র্যাকটিস করে তারপর ত্রিকোণমিতি করতে যাবে। আমরা ভুল করি, আগে ডাইরেক্ট ত্রিকোণমিতি করতে, আগে কনসেপ্ট ক্লিয়ার করে নাও, টোটাল কনসেপ্ট ক্লিয়ার হয়, তারপর ত্রিকোণ একের পরে এক অঙ্ক করতে যাবে। দেখুন না, প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের কোনো অসুবিধা হবে না, ঠিক আছে, দেখে নাও। এরপরে তোমাদের করছি, দেখো তো এটা মুছে দিলাম। এবার এর কটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ধরছি, দেখো এ প্লাস বিটাকে আমি সি ধরলাম, আর এ মাইনাস বি, এ প্লাস বি আর এ মাইনাস বি নিয়ে খেলছি আমরা, এটা ধরে নিলাম। এখান থেকে আমরা ধরে নিলাম, ধরি যে লেট এ প্লাস বি ইকুয়াল সি, এ মাইনাস বি ইকুয়াল ডি, এটা 1 আর 2 যোগ করবো, 1 আর 2 যোগ করলে কত হয়ে যাবে, 1 এ প্লাস বি যোগ এ মাইনাস বি ইকুয়াল টু সি প্লাস ডি, বি কাটছে, 2a ইকুয়াল টু সি প্লাস ডি, অর্থাৎ এ ইকুয়াল টু কত, সি প্লাস ডি বাই 2, এ পেয়ে গেলাম। আবার একই রকমভাবে আমি এখানে কী করবো, আমি যে কোনো উপায়ে এর মান, এবার হচ্ছে মনে করো বি এর মান বার করতে হবে। তো আমি কি করছি, 2 এর সাথে আমি 1 বিয়োগ করে দিলাম, 2 কত, এ মাইনাস বি ইকুয়াল টু, 2 এর সাথে 1 এর সাথেই 2 বিয়োগ করে, সাথে বেস্ট হয়, 1 এর সাথে 2 বিয়োগ করে দিই, এ প্লাস বি ইকুয়াল টু সি ধরলাম, এ মাইনাস বি ইকুয়াল টু কী ধরেছিলাম, ডি ধরেছিলাম, বিয়োগ করছি অনেকে, সাইনগুলো চেঞ্জ, এ কাটছে 2b ইকুয়াল টু সি মাইনাস ডি, অর্থাৎ বি ইকুয়াল টু কত, সি মাইনাস ডি বাই 2। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দেখে নাও। তাহলে আমি ধরে নিলাম এ প্লাস বি আর এ মাইনাস বি কাজগুলো করছিলাম, তাই এ প্লাস বি ইকুয়াল টু সি ধরলাম, এ মাইনাস বি ইকুয়াল টু ডি ধরলাম। তাহলে এ প্লাস বি ইকুয়াল এ দুটো যোগ করে দিলাম, বি কেটে আছে, 2a ইকুয়াল টু সি প্লাস ডি বাই, এতে ভাগ করে দিলাম, আবার যোগ করে দিলাম, আবার এটা বিয়োগ করে দেখো এ কেটে আছে, 2b ইকুয়াল টু সি মাইনাস ডি বাই 2। তাহলে আমরা এই দুটো কন্ডিশন পেয়েছি আপাতত, সেই দুটো নিয়েই কাজবাজ করবো। তো যেগুলো পেয়েছিলাম, এই এই পার্টগুলো আমি লিখে রাখছি, দেখুন যে এ ইকুয়াল টু পেলাম সি প্লাস ডি বাই 2 পেলাম, আর বি ইকুয়াল টু সি মাইনাস ডি বাই 2 পেলাম, এই দুটো নিয়ে আমরা কাজ করবো। ওকে, তাহলে এ ইকুয়াল টু সি প্লাস ডি বাই 2, বি ইকুয়াল টু সি মাইনাস ডি বাই 2, এই দুটো এবারে মুছে দিচ্ছি আমি, দেখে নাও তো। এবার আমরা কী ফর্মুলা কোথায় কী পেয়েছিলাম, দেখো আমরা প্রথম পেয়েছিলাম 1 আর 2 যোগ করে কী করেছিলাম, দেখো এ সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এই দুটো যোগ করে আমরা পেয়েছিলাম, দেখো একটা ফর্মুলা পেয়েছিলাম, সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি, দেখো সাইন এ প্লাস সাইন মাইনাস বি 2 সাইন এ কস বি, একটা ফর্মুলা পেয়েছিলাম, ভালো করে খেয়াল করে দেখো। কিছুক্ষণ আগেই প্রুফ করেছিলাম, সেই প্রুফের ফর্মুলাটা হচ্ছে আমি টুকলাম, বা এই দুটো যোগ করে এটা আসছে। তো আমি কী করলাম, এবার দেখো সাইন এ প্লাস বিটাকে কী ধরেছিলাম, আমি বলেছিলাম এ প্লাস বিটাকে ধরেছিলাম সি ধরেছিলাম, আর এ মাইনাস বিটাকে ডি ধরেছিলাম, দিয়ে এই দুটো প্রুফ করেছিলাম। আমি এখন এ প্লাস বি, খুব ভালো করে দেখো মানগুলো বসাচ্ছি, দেখো সাইন এ প্লাস বিটা কী ধরেছিলাম, তো সেই এদিকে দেখো সি ধরেছিলাম, কিছু না যার থেকে এটা প্রমাণ করেছিলাম, সি লিখলাম, এ মাইনাস বি যেটা ধরেছিলাম কি ডি ধরেছিলাম, সেই থেকে এটা প্রমাণ করলাম। তো এবার এ ইকুয়াল টু কত এসছে, সি প্লাস ডি বাই 2, বি ইকুয়াল টু কত হচ্ছে, সি মাইনাস ডি বাই 2। এই একটা ফর্মুলা, ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, যে সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল টু 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2, সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল টু 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। ওকে, একই রকমভাবে যদি বিয়োগ করা ছিল, বিয়োগটার সময় ছিল সাইন এ, দেখো বিয়োগ করেছিলাম সাইন এ প্লাস বি মাইনাস সাইন
এ মাইনাস বি ইকুয়াল টু কস এ কস বি হয়েছিল। তো আমি সেই জায়গায় কী করছি, সাইন 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 এ প্লাস বি মানে কত, এ প্লাস বি মানে সি, সি ধরলাম। সাইন এ মাইনাস বি মানে কত, ডি ধরলাম। এ মানে কত, সি প্লাস ডি বাই টু, সি প্লাস ডি বাই টু। বি মানে কত, বি মানে কত দেখো, সি মাইনাস ডি বাই টু। তো এই একটা ফর্মুলা, ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। সাইন সি মাইনাস সাইন ডি ইকুয়াল টু কস সি প্লাস ডি বাই টু, কস সি মাইনাস ডি বাই টু। টুকে রাখবো। একই রকমভাবে আমি কি সাইনের কাজ শেষ হয়ে গেল, এবার আমি এই দুটোকে যোগ করে করেছিলাম দেখো, কস এ প্লাস বি কস প্লাস কস এ মাইনাস বি ইকুয়াল টু কী পেয়েছিলাম, দুটো যোগ করে টু কস এ কস বি পেয়েছিলাম। ঠিক একই রকমভাবে কস প্লাস কস টু কস কস। এবার দেখো এ প্লাস বি ইকুয়াল টু সি ধরেছি, সি বসে দাও। এ মাইনাস বি ইকুয়াল টু ডি ধরেছিলাম, ডি বসে দাও। এ মানে কত এসেছিলো দেখো, সি প্লাস ডি বাই টু, দেখো সি প্লাস ডি বাই টু। বি মানে কত ধরেছিলাম, সি মাইনাস ডি বাই টু, সি মাইনাস ডি বাই টু। তো একটা ফর্মুলা পেয়ে গেল। দেখো না, প্রত্যেকটা ফর্মুলা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। তো আরেকটা ফর্মুলা আমি তো এই বোর্ডের মধ্যে ধরাতে চাইছি, তাই আমি রেখে দিলাম। আবার বিয়োগ করে পেয়েছিলাম দেখো, আমি 4 কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি একটা ফর্মুলা পেয়েছিলাম, বা এই দুটো বিয়োগ করে পেয়েছিলাম, এই দুটোকে বিয়োগ করে পেয়েছিলাম দেখো, 4টা আগে দিলাম, 4 মাইনাস 3 বিয়োগ করে পেয়েছিলাম 2 সাইন এ সাইন বি। দেখে না, তাহলে খেয়াল করে দেখো, এবার দেখো এই বি এ মাইনাস বি মানে কত ধরেছিলাম, এ মাইনাস বি ডি ধরেছিলাম, ডিটা আগে বসাও। এ প্লাস বি ধরেছিলাম, সি ধরেছিলাম, সিটা বসাও। এ মানে কত এসছে, সি প্লাস ডি বাই সি প্লাস ডি বাই টু। বি মানে কত এসছে, সি মাইনাস ডি বাই টু। এই ফর্মুলা, এই 4টে ফর্মুলা দেখো, একটা ফর্মুলা, দুটো পড়ো, 3টে পড়ো, 4টে ফর্মুলা, ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। ফর্মুলাগুলো দেখে নাও, ওকে, ভালো করে দেখে নাও। আচ্ছা, দুটো কোণ তো সবসময় সমান হতে পারে। যদি মনে করো দেখ, দুটো কোণ মনে করো এ কোণ আর বি কোণ পরস্পর সমান সমান হতে পারে। দুটো ত্রিভুজ নিলাম, ঠিক, বা ট্রায়াঙ্গেল নিলাম, একটা ত্রিভুজ নিলাম। ত্রিভুজটা মনে করো এই কোণটা এই কোণটা পরস্পর সমান হতে পারে, হতেই পারে, কোনো ব্যাপার হতেই পারে সমান, তাই না? তো এই কোণটা সেরকম দেখো, মনে করো এটা এ কোণ, এটা বি কোণ, সি কোণ, তাহলে এই কোণ সমান হতে পারে। আমি ধরলাম এ আর বি পরস্পর ইকুয়াল, সমান। তাহলে দেখো, তাহলে সমান কোণ যদি হয়, তাহলে দেখো আমি 1 নম্বর সমীকরণে বসাই, দেখো 1 নম্বর থেকে পাই সাইন এ প্লাস বি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। ভালো করে দেখো, তাহলে দেখো আমি তাহলে এ ইকুয়াল টু বি পেয়েছি। তাহলে এই বি এর জায়গায় আমি শুধু এ বসে দেবো, এই বি এর জায়গায় আমি এ বসে দেবো। দুটো একদম সমান হতেই পারে না। তাহলে কী হবে দেখো, সাইন 2a ইকুয়াল টু সাইন এ কস বি কস এ সাইন, দুটো একই তো, দেখো 2 সাইন এ কস এ। বা এটা যদি না করো, তুমি যদি করতে পারো, এটা সমান থিটা ধরলাম, এ ইকুয়াল বি ইকুয়াল থিটা। তাহলে কী করবো, একই রকমভাবে কী করবো, এই জায়গায় সাইন এর জায়গায় থিটা বসিয়ে দাও, বি এর জায়গায় থিটা বসিয়ে দাও, সাইন এর জায়গায় থিটা বসিয়ে দাও, বি এর জায়গায় থিটা বসিয়ে দাও, এর জায়গায় থিটা বসিয়ে দাও,
বি এর জায়গায় থিটা বসে দেবো। এরকম সাইন 2 থিটা ইকুয়াল টু 2, এটা সেম 2 সাইন থিটা কস থিটা, ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। তো দেখলাম, ওকে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। প্রত্যেকটা ফর্মুলাগুলো দেখবো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। এরপরে আমরা যাচ্ছি, তো টুকে নাও, এটা ভালো করে টুকে নাও। ওকে, প্রত্যেকটা ফর্মুলা ভালো করে দেখবে, প্রত্যেকটা ফর্মুলা বারবার করে 2-3 বার দেখবে, দেখার পরে দেখবে বুঝে যাবে, তারপর অঙ্ক ধরতে শুরু করবে। তারপর অঙ্কের স্টেপ বাই স্টেপ সূত্র দেখলেই তুই পরিচিত হয়ে যাবে, হ্যাঁ এটা শিখেছিলাম কোথাও একটা জায়গায়। ওকে, তাহলে আমরা কী পেলাম, যে সাইন 2 থিটা ইকুয়াল টু 2 সাইন থিটা কস থিটা, এটা আমরা এখানে পেলাম, রেখে দিলাম। আবার দেখো 4 নম্বরে, এই 4 নম্বর 3 নম্বরে বসে, 3 নম্বর ক্ষেত্রে থেকে পাই cos a প্লাস বি ইকুয়াল টু cos a cos b মাইনাস সাইন a সাইন b। তাহলে a ইকুয়াল টু b ইকুয়াল টু থিটা, তো তাহলে cos এর জায়গায় থিটা বসাবো, b এর জায়গায় থিটা প্লাস থিটা cos থিটা প্লাস থিটা সাইন থিটা প্লাস থিটা, তাহলে cos 2 থিটা ইকুয়াল টু কত, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার। ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, লিখে রাখো। আমরা লিখছি এটাকে cos 2 থিটা ইকুয়াল টু cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। শিখলাম, দেখে না? তো এটা আমি আবার মুছে দিচ্ছি, দেখো স্কয়ার লিখছি, দেখো cos 2 থিটা ইকুয়াল টু কি শিখলাম, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। দেখো cos 2 থিটা ইকুয়াল টু, এই cos-এর জায়গায় বসে দাও, আমি cos-টা ফিক্স থাকছে, তাহলে সাইন মানে কি 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে কী হলো cos 2 থিটা ইকুয়াল টু cos স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস cos স্কয়ার থিটা। টু cos স্কয়ার থিটা মাইনাস 1, এটা ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। তো আমি প্রত্যেকটা ফর্মুলা সাজিয়ে লেখার চেষ্টা করছি। cos 2 থিটা ইকুয়াল টু 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 সিগন্যাল। তাহলে এবার আবার বলতে পারি না, এই মাইনাস 1টা এবারে যোগ করে দিলাম, 1 প্লাস cos 2 থিটা ইকুয়াল টু 2 cos স্কয়ার থিটা। তাহলে এই 1টা করে যোগ করে দিলাম, এই একটা ফর্মুলা চলে আসবে, 1 প্লাস cos 2 থিটা 2 cos থিটা। ওকে, বুঝলাম। তো আমি এই দুটো লাইন আমার মুছে দিচ্ছি, ভালো করে দেখে নাও, মুছে দিচ্ছি। মুছে দিয়ে আমি কী করছি, মানে এটা দুটো, এটা মুছে দিই, এটা ফুলটা মুছে দিই আসলে। তাহলে আমি কস্টটা সাইনটা চেঞ্জ করি, তাহলে কস্ট দেখো একটু চলে, পরে কী করবো বলেছিলাম, এই কস্টটাকে সাইনে নিয়ে চলে যাবো। কস্টটাকে সাইন দেখো যেমন আছে তেমন রাখলাম, সাইন স্কয়ার থিটা, এই কস্টটাকে সাইনে নিয়ে গেলে কী হয় দেখো, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে কী হলো দেখো, 1 মাইনাস ঠিক আছে, তাহলে একটা ফর্মুলা, ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, যেগুলো লিখে রাখো। সেই cos 2 থিটা ইকুয়াল টু 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। দেখো তাহলে কী হলো, দেখো আমি কী করছি, দেখো এই মাইনাসটা এখানে চলে আসলাম, মাইনাস sin স্কয়ার থিটা, একটা ওখানে করে বিয়োগ করে দিলাম, এটা কী হবে 2 sin স্কয়ার থিটা 1 মাইনাস cos 2 থিটা। বুঝতে পেরেছ? তো এতগুলো ফর্মুলা তৈরি হয়ে গেল এখান থেকে। ওকে, এতগুলো ফর্মুলা এখানে তৈরি হয়ে গেল। তো ভালো করে টুকে নাও, দেখে নাও, বুঝে নাও, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা এগুলো, সবসময় কাজে লাগবে ওগুলো। ওকে,
তো আমি কী করছি, তো মুছে দিচ্ছি। তাহলে দেখো এখানে দেখো cos 2 থিটা, আচ্ছা এখানে আমি cos স্কয়ার কমন নিলাম, কমন নিলে এক থাকছে না, বাই cos স্কয়ার হচ্ছে না, আগে এর সাথে গুণ করলে দেখো এটা হচ্ছে, এর সাথে গুণ করলে দেখো এটাই হচ্ছে, তাই না? তাহলে cos 2 থিটা, cos স্কয়ার মানে কি 1 বাই sec স্কয়ার থিটা, 1 মাইনাস sin বাই cos মানে tan স্কয়ার থিটা। তাহলে লিখবো দেখো cos 2 থিটা ইকুয়াল টু 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই sec স্কয়ার থিটা। দেখো বুঝতে পারছো কিনা দেখো না। তাহলে দেখো আবার আমরা কি জানি, দেখো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এখান থেকে বলতে পারি না যে sec স্কয়ার থিটা ধরো 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে cos 2 থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা, sec থিটা মানে কি 1 প্লাস tan স্কয়ার থিটা। একটা ফর্মুলা, ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো টুকে নেবে, প্রত্যেকটা ফর্মুলা পরে ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কি নিলাম cos 2 থিটা ইকুয়াল টু 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার, ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। প্রত্যেকটা ফর্মুলা কিন্তু টুকে নেবে, প্রত্যেকটা ফর্মুলাই কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, একটা কেউ স্কিপ করো না, ধরে ধরে বুঝবে, ধরে ধরে দেখবে, যেখানে অসুবিধা হবে সেখানে আমাকে বলবে, সে বুঝিয়ে দেবো। ওকে ওকে, মুছে দিচ্ছি নেক্সট পার্ট। নেক্সট পার্টটা দেখো, আমি কী শিখেছিলাম, এই ফর্মটা আবার লিখলাম। দেখো সাইন 2 থিটা ইকুয়াল টু 2 সাইন থিটা কস থিটা। ভালো করে খেয়াল করে দেখবে, আমি কী করলাম, সাইন 2 থিটা 2 সাইন থিটা ইন্টু কস থিটা, আমি কী করছি সেম যেমন সাথে আমি লিখলাম, এখানে একটা কস থিটাতে ভাগ করছি, এখানে একটা কস থিটাতে গুণ করছি, একই ব্যাপার, তাই না? তাহলে কী হচ্ছে দেখো সাইন 2 থিটা ইকুয়াল টু, তাহলে 2 সাইন বাই কস কত, দেখো সাইন বাই কস মানে ট্যান থিটা, কস কস কত কস কট থিটা, ট্যান থিটা, আর কোসে কস মানে কস স্কয়ার মানে কি সেক স্কয়ার থিটা, সাইন 2 থিটা ইকুয়াল টু 2 ট্যান থিটা, সেক স্কয়ার মানে কত এখন করলাম 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, এটা হয়ে যাবে, ঠিক আছে? এটা ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, প্রত্যেকটা ফর্মুলা ভালো করে দেখে নাও, প্রত্যেকটা ফর্মুলা দেখে নাও ভালো করে, খুব ইম্পর্টেন্ট, কাজে লাগবে। তাহলে আমরা কি পেলাম, সাইন 2 থিটা ইকুয়াল টু 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। ভালো করে খেয়াল করে দাও, দেখো না খুব ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে? মোস্ট প্রবাবলি তোমাদের এরকম দেখা যাচ্ছে না, তো আমি এটা সাইডে লিখে দিচ্ছি। তো এই যে পার্টটা বেরিয়েছে না, এটা আমি এখানে লিখে রাখলাম, সাইন 2 থিটা ইকুয়াল টু 2 ট্যান থিটা 1 প্লাস সরি, ওকে দেখো মুছে দিলাম। দেখো সাইন থিটার কস থিটা ভাগ করলে কত, ভাগ করে দিচ্ছি, এটা ভাগ করতে হবে, সাইন 2 থিটা ভাগ কস 2 থিটা, যেটা করা দরকার। দেখো আমি যে ইকুয়েশনগুলো দিচ্ছি, দেখো
1 নম্বর ইকুয়েশন, এটা মনে করো 1 নম্বর ইকুয়েশন দিলাম সাপোজ। না এটাকে 1 নম্বর ইকুয়েশন আর এটাকে 2 নম্বর ইকুয়েশন। 1 আর 2 ভাগ করো, 2 ভাগ 1 করো। 2 কি আছে দেখো, 2 sin স্কয়ার থিটা ইকুয়াল টু কত আছে 1 মাইনাস cos 2 থিটা। এইটা 1 ভাগ করো, এই পার্টটা আমি আগে লিখতে পারবো। 2 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cos 2 থিটা। যদি কাটছে tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos 2 থিটা 1 প্লাস cos 2 থিটা। ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, দেখে না এটা। তাহলে কি শিখলাম, tan স্কয়ার থিটা ইকুয়াল টু, থিটা থাকে হাতে লেখা বুঝতে না পারলে বলবে, tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos 2 থিটা 1 প্লাস cos 2 থিটা। এটা ফর্মুলা শিখে গেলাম, দেখে না বুঝে দিচ্ছি। এবার যেটা বলছিলাম ওটা করেই দাও। এই যে সাইন 2টা এর ভাগ করে দাও, সাইন 2 থিটা বাই cos 2 থিটা ভাগ করলাম। এটা উপরে কত আসছে 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। দেখো নিচেরটা কী আছে 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে খেয়াল করে দেখো এই পার্টটা আর এই পার্টটা কেটে যাচ্ছে না, এটা কী হচ্ছে দেখো sin বাই cos tan 2 থিটা 2 tan থিটা 1 মাইনাস tan স্কয়ার। তো একটা ফর্মুলা চলে আসছে, দেখো tan 2 থিটা ইকুয়াল টু 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। ওকে, তো রাখো। এবার হয়ে গেছে, ব্যাস আর দুটো ফর্মুলা টুকলে মোটামুটি তোমাদের ত্রিকোণমিতি ম্যাক্সিমাম কমপ্লিট হয়ে যাবে। তো দুটো ফর্মুলা লিখছি দেখো, সাইন 3 থিটা, দেখো না সাইন 3 থিটার সমান আমি বলতে পারি সাইন 2 থিটা প্লাস থিটা, বলতে পারি প্লাস বি। ফর্মুলা লেখো, এই ফর্মুলা সাইন এ প্লাস কস বি প্লাস কস এ সাইন বি। ঠিক তেমন দেখো এই প্রত্যেকটা ফর্মুলা দেখো, সাইন 2 থিটা মানে 2 সাইন থিটা কস থিটা, বাকি যেমন একদম বসালাম। এই দুটো মানে কি, এটা ফর্মুলা দেখো কস আকারে যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা আমি লিখবো, এই ফর্মুলা এই সাইন আকারে এটা লিখবো, এইটা সাথে লিখবো। তাহলে কস 2 থিটা মানে কি 1 মাইনাস 2 cos 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা। আচ্ছা তোমরা এই জায়গায় না কালারটা চেঞ্জ করো, তাহলে বুঝতে সুবিধা হবে। 2 সাইন থিটা এইটা লিখলাম, আর এদিকে সাইন থিটা যেমন তেমন বসালাম। ওকে, তাহলে দেখো এটা গুণ করে দাও, 2 সাইন থিটা cos স্কয়ার থিটা প্লাস এটার সাথে গুণ করো সাইন থিটা মাইনাস 2 সাইন কিউব থিটা। আমি বলেছিলাম প্রত্যেকটা সাইনের মধ্যে নিয়ে যাব, প্রত্যেকটা সাইনের মধ্যে নিয়ে যাব। তো দেখো 2 সাইন থিটা প্লাস সাইন থিটা মাইনাস 2 সাইন কিউব থিটা। এটা কি কস স্কয়ার মানে কি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা।
জাস্ট এটা চেঞ্জ করলাম, গুণ করলাম, টু সাইন থিটা গুণ টু সাইন থিটা মাইনাস টু সাইন কিউব থিটা প্লাস সাইন থিটা মাইনাস টু সাইন কিউব থিটা। তাহলে এইটা এটার সাথে যোগ করলে কত, থ্রি সাইন থিটা, এটার সাথে যোগ করলে কত, মাইনাস ফোর সাইন কিউব থিটা। তাহলে কী হলো, সাইন থ্রি থিটা ইকুয়াল টু সাইন থ্রি থিটা ইকুয়াল টু এটা থেকে এটা সাইন থ্রি থিটা ইকুয়াল টু এটা। ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা সব সময় কাজে লাগবে তোমাদের। টুকে নাও, টুকে নাও, ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, কাজে লাগবে। ওকে, ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, তোমরা টুকে নাও, এটা খুব কাজে লাগবে। ওকে, এবার তোমরা কস থ্রি থিটা, আমি ঠিক একই রকমভাবে এটা মুছে দিচ্ছি। এবার কস থ্রি থিটা লিখছি, দেখ কস থ্রি থিটা। তো এক মিনিট, কস থ্রিটা মানে কত, কস থ্রি থিটা মানে এটা লিখতে পারি কস টু থিটা প্লাস থিটা, একই রকম হবে। কস এই ফর্মুলা লেখো, টু থিটা কস থিটা মাইনাস সাইন টু থিটা সাইন থিটা। আমাদের টার্গেট কী বলো তো, সব কসে নিয়ে যাবো। তাই কস টু থিটা যেমন তেমন রাখলাম, কস টু থিটাকে আমি লিখছি দেখো কস থিটা, এই কসে নিয়ে গেলে একটা ফর্মুলা আছে না, এক্ষুনি শিখলাম, এই কস আকারে এই ফর্মুলাটা দেখো, টু কস স্কয়ার থিটা মাইনাস ওয়ান, এটা রেখে দিলাম। আর এটা ফর্মুলা লিখছি দেখো, টু সাইন থিটা কস থিটা। এবার এদিকে যেমন সাইন থিটা তেমন আছে, সামনে লিখলাম সাইন থিটা। তাহলে দেখো কী হচ্ছে, দেখো কসটা গুণ করো, টু কস কিউ থিটা, এটা শুনো মাইনাস কস থিটা। আচ্ছা, আমি কী করলাম, টুটা রাখলাম, এই কস থিটা আগে রাখলাম, ভালো করে খেয়াল করো, এইটার এইটা মিলে কী হবে, সাইন স্কয়ার না, সাইন স্কয়ারটা লিখছি দেখো, ওয়ান মাইনাস কস স্কয়ার থিটা। তাহলে অ্যাকচুয়ালি সব কষে চলে আসলো, দেখো মাইনাস কস থিটা, এটা গুণ করে দাও, টু কস থিটা গুণ করলে মাইনাস মাইনাস প্লাস টু কস কিউ থিটা, কস কিউ থিটা ফোর কস কিউ থিটা মাইনাস থ্রি কস থিটা, আর এই না কস থিটা। এটা ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, কিছু করলাম না, জাস্ট এটা কস সি কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি সূত্রে ফেললাম, টু কস স্কয়ার মাইনাস ওয়ানের সূত্রে ফেললাম, টু কস সাইন এ বি সূত্রে ফেললাম, সাইন এ কস বি সূত্রে ফেললাম, এটা গুণ করে দিলাম, এটা যেমন তেমন রাখলাম, এর সাথে গুণ করলাম, এটা গুণ করলাম, টু আর কসটা আগে রাখলাম, সাইন এ সাইন মিলে সাইনাস করা হয়, সাইনাসটা হলে ওয়ান মাইনাস কস করে দিলাম, এটা গুণ করে দিলাম, এটা যোগ করে দিলাম, এটা আনসার। ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, তুমি দেখে নাও। ওকে, আশা করি প্রত্যেকটা ফর্মুলা মোটামুটি 90% ফর্মুলা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আর প্রত্যেকটা মানের যে ফর্মুলা যেটা আছে সেটা আমি আরেকটা ভিডিও আছে আমার ক্লাস করেছিলাম, সেটা আমি তোমার সেট করে দেবো, পাঠিয়ে দেবো, ফোনে দেখে নেবে, বা আমার ইউটিউবে চ্যানেলে গিয়ে সার্চ করলেই কনসেপ্ট চ্যানেলের নাম সার্চ করলে পেয়ে যাবে। তো এটা দেখো, প্রত্যেকটা 11-এর ত্রিকোণমিতির ম্যাক্সিমাম ফর্মুলা কমপ্লিট আছে, আর যেটুকু আছে সেটা অতি সামান্যতম। এগুলো শিখলে আশা করি আর কোনো কিছু লাগবে না, তোমরা ভালো করে শিখে নাও, বারবার প্র্যাকটিস করো, বারবার করে দেখো, না পারলে আমাকে জানাবে, তো আমি করে দেবো, কমেন্ট করবে। ওকে, ঠিক আছে, এবার প্রত্যেকটা অঙ্ক আমি চ্যাপ্টার অনুযায়ী করতে থাকবো। ঠিক আছে, বাই, টাটা। তো ভালো করে দেখো। ওকে, আর যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করো, বন্ধুকে শেয়ার করো, সব বন্ধুরা উপকৃত হবে। কারণ আমরা ত্রিকোণমিতিটা বুঝি অন্যভাবে, স্যাররা প্রত্যেকটা চ্যাপ্টার করায়, সূত্র বোঝে অঙ্ক শুরু করে দেয়, কিন্তু ওটা তো তোমার আগে ত্রিকোণমিতির সমস্ত কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার করে নাও, তারপরে অঙ্ক করতে থাকো, দেখো খুব সহজে বুঝতে পারবে। ঠিক আছে, তো বন্ধুদের শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বাই, টাটা।